প্রশ্নটি একটি ঘনক আকৃতি, একটি ঘনক আকৃতির দেখো একটি ঘনক আকৃতি বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বস্তুর পৃষ্ঠতলের, এখানে দেখো যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার ফলে এর কোণের দৈর্ঘ্য কত? ফলে এর কোণের দৈর্ঘ্য কত? দেখো একটি ঘনকাকৃতির বস্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার করে এর কোণের দৈর্ঘ্য কত? তাহলে আমরা যদি ধরি যে ঘনকের দ্বারের দৈর্ঘ্য, ঘনকের ঘনকাকৃতি বস্তু ধরলাম, ধরি যে ঘন আকৃতি বস্তুর 1 তারের দৈর্ঘ্য তোমার এ সেন্টিমিটার। আমরা এখানে ধরে নিলাম দেখো যে ঘনকাকৃতি বস্তুর এক তারের দৈর্ঘ্য হচ্ছে তোমার এ সেন্টিমিটার। তাহলে সুতরাং ঘনক আকৃতি বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এখানে হচ্ছে তোমার 6a², যেহেতু ঘনকের 6টি তল আছে তাহলে 6a² বর্গ সেন্টিমিটার এখানে আমরা পেলাম। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, দেখো যে ঘনকাকৃতি বস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a² বর্গমিটার হলে তাহলে আমরা লিখতে পারি 6a² হচ্ছে তোমার 2400 বর্গ সেন্টিমিটার বা a² সমান সমান হচ্ছে 2400 বাই হচ্ছে 6, আমরা পেলাম a² সমান 400। বা আমরা যদি রুট করি যে এর মান বের করতে চাই, দেখো এখানে এর মান বা ঘনকের ধার বের করি আমরা, তাহলে দেখো এর বর্গমূল হচ্ছে তোমার 20। আমরা ঘনকের ধারের দৈর্ঘ্য পেয়েছি 20। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে ঘনকের যদি ধারের দৈর্ঘ্য 20 হয়, আমার কাছে যে কোশ্চেনটি ছিল যে একটি ঘনক আকৃতি বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে এর কোণের দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি যে ঘনকের কোণের দৈর্ঘ্য হচ্ছে, আমরা তো জানি যে সুতরাং ঘনকে বা ঘনক আকৃতি বস্তুর কোণের দৈর্ঘ্য, ঘনক আকৃতি, যেহেতু ঘনক আকৃতি বস্তুর কর্ণের, দেখো কর্ণের দৈর্ঘ্য, তুমি দেখো যে কর্ণের দৈর্ঘ্য √3 × a। আমরা লিখতে পারি যে √3 × a, তার মানে হচ্ছে √3 মান হলো তোমার √3, ইচ্ছা করলে তুমি 1.732 বসাতে পারো, আর এর মান হচ্ছে তোমার 20, বা এটুকু গুণ করলে 20 √3
এত সেন্টিমিটার বা 20 গুণন হচ্ছে 1.732 বা গুণ দিলে আমরা পাই শূন্য একটা 3 দুগুণে 6 2 দুগুণে 4 3 দুগুণে 6 7 দুগুণে 14 4 নামে 2 দুগুণে 4 3 দুগুণে 6 7 দুগুণে 14 4 হাতে আছে 1 2 কে 2 আর 1 কে 3 তাহলে আমি দেখতে পাচ্ছি যে 34.64 সেন্টিমিটার প্রায় আমরা উত্তর দিতে পারি। এই ছিল আজকে এই প্রশ্নটি উত্তরে। যেমন গণকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 34.64 সেন্টিমিটার প্রায়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এত সেন্টিমিটার প্রায় লিখলেই উত্তর কারেক্ট। আশা করি তোমরা এটি সহজেই বুঝতে পেরেছ যে গোলকের কর্ণের দৈর্ঘ্য যদি তুমি এই পর্যন্ত মান রেখে দাও তাও অঙ্ক হবে। আমি √3 মান বসিয়েছি 1.732 বসিয়ে গুণ করেছি 34.640 বা 34.64 সেন্টিমিটার প্রায়। এই ছিল আজকের এই প্রশ্নটির উত্তর। এখানে শেষ হলো যে একটি গণক আকৃতির বস্তু পৃষ্ঠতলে পৃষ্ঠতলে ক্ষেত্রফল তোমার 2400 বর্গ সেন্টিমিটার। পরে কর্ণের দৈর্ঘ্য কত, যে প্রশ্নটি ছিল আমি গণক আকৃতির বস্তুর এক দায়ের দৈর্ঘ্য ধরে নিলাম a সেন্টিমিটার এবং গণক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6 স্কয়ার বর্গ সেন্টিমিটার। সেটি কিন্তু আমরা সূত্র শিখেছি যে সরাসরি এই জন্য আমি লিখেছি যে প্রশ্ন মতে 6 স্কয়ার = 2400 বর্গ সেন্টিমিটার। স্কয়ার সমান হচ্ছে 24, 6 দ্বারা যদি ভাগ করো 400 বর্গ সেন্টিমিটার। 4 এর যদি বর্গ এর যদি বের করি আমরা √400, সুতরাং এর মান পেলাম 20। এটি এই কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √3 এখানে এর মান বসিয়ে দিলাম, সুতরাং আমরা পেয়ে গেলাম কর্ণের দৈর্ঘ্য। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমি যাব পরবর্তী অন্য আরেকটি অঙ্কে, যেমন হচ্ছে 14 নম্বরের অঙ্কটি হচ্ছে তোমার পাঠ্য বইয়ে 324 পৃষ্ঠা। এই নম্বর হচ্ছে তোমার 324 পৃষ্ঠা। দেখো 13 নম্বর অঙ্ক দিল। এখন দেখো তুমি 14 নম্বরের অঙ্কটি হচ্ছে ওই অঙ্কগুলি আমি অত্যন্ত সহজ এবং সোজা পথে বাংলায় করে দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। দেখো পরবর্তী অঙ্ক 14 নম্বর, তোমরা আবার খাতা কলম নিয়ে বসে যাও। তোমরা এখানে দেখো যারা আমার অঙ্কটি দেখছো আমি অত্যন্ত সহজভাবে করার জন্য চেষ্টা করছি। এইখানে দেখো আমরা এবার 14 নম্বরের অঙ্কটি দেখো। এই 14 নম্বরের অঙ্কটি হচ্ছে 324 পৃষ্ঠা। দেখো 14 নম্বরের অঙ্কটি 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলনের ভূমি ব্যাসার্ধ 12 সেন্টিমিটার। দেখো উচ্চতা বিশিষ্ট 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট দেখো উচ্চতা বিশিষ্ট একটি বেলনের ভূমি ব্যাসার্ধ, একটি বেলনের ভূমির ব্যাসার্ধ। দেখো একটি বেলনের ভূমি ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এখানে দেওয়া আছে 5 সেন্টিমিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। এখানে তোমার 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট
একটি বেলনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি যে ভূমি এখানে দেওয়া আছে, এখানে তোমার সমাধানটি দেখো যে দেওয়া আছে যে এখানে কি কি দেওয়া আছে, এখানে একটু খেয়াল করো যে বেলনের ভূমির ব্যাসার্ধ, বেলনের যে ভূমির ব্যাসার্ধ তোমার আর কিন্তু হচ্ছে 5 সেন্টিমিটার, এটি কিন্তু দেওয়া আছে। এবং বেলনের উচ্চতা, এবং বেলনের উচ্চতা h = 12 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে তুমি দেখো যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অতএব বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এখানে আমরা জানি যে 2 পাই r প্লাস h। এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি তুমি বের করো, পায়ের মান 3.1416, আর এর মান হচ্ছে তোমার 5, আর এর মান 5 হচ্ছে, h এর মান হলো তোমার এখানে h এর মান 2.31416 এইখানে হচ্ছে তোমার 12 আর 5 এ 17। এখানে যদি আমরা গুণ করি তাহলে দেখো আসে কত, এখানে তোমার গুণ দাও, ক্যালকুলেটর চাপো, 534.0 সেন্টিমিটার প্রায় আমরা নামিয়ে দিলাম। দেখো 534.07 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার প্রায়, এই কথাটি লিখে দাও, কিছু কম বেশি হতে পারে। 534.071 বর্গ সেন্টিমিটার প্রায়। তারপরে আবার আমাদের বলা হচ্ছে, দেখো যে বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা পেয়েছি। এখন আবার বলা হচ্ছে যে দেখো যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো। তাহলে বেলনের আয়তনের সূত্র তোমরা জানো যে পাই r স্কয়ার h। বেলনের আয়তনের সূত্রটি হচ্ছে পাই r স্কয়ার h, আশা করি তোমরা কি সবাই জানো। তাহলে দেখো যে বেলনের আয়তন, সুতরাং আমরা দেখতে পাচ্ছি, দেখো তোমার পৃষ্ঠা বইয়ের পাঠ 2 এর 320 পৃষ্ঠা, বেলনের আয়তন ভূমির ক্ষেত্রফল অর্থাৎ পাই r স্কয়ার ইনটু h, বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আবার হচ্ছে তোমার যে দেখো বেলনের আয়তন, তাহলে বেলনের আয়তন পাই r স্কয়ার গুণন হচ্ছে তোমার h, এখানে তুমি পায়ের মান বসাও 3.1416, আর এর মান r স্কয়ার, h এর মান বসাও 12। তাহলে আমরা লিখতে পারি
942 গুণ করলে 48 ঘন সেন্টিমিটার প্রায়। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এত ঘন সেন্টিমিটার প্রায়, সামান্য কম বেশ হলে হতেও পারে। এখানে আমরা দেখো যে বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করেছি 534.071 বর্গ সেন্টিমিটার প্রায়। আবার বেলনের আয়তন পাই আর স্কয়ার, আমরা জানি সূত্র। পায়ের মান এখানে বসিয়েছি 3.1416। আর এর মান বা বেলনের ভূমির ব্যাসার্ধ দেখো এখানে দেওয়া আছে 5 সেন্টিমিটার, সেটা এখানে বসিয়েছি 5 স্কয়ার। আর উচ্চতা হচ্ছে বেলনের 12 সেন্টিমিটার, এখানে বসে ক্যালকুলেটরের সাহায্যে গুণ করেছি 942.48 ঘন সেন্টিমিটার প্রায়। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমি আজকে তোমাদের এখানে 13 এবং 14 নম্বর দুটি অঙ্কের সমাধান দিয়েছি। তোমরা নিয়মিত যদি স্টাডি করো তাহলে প্রাইভেট ছাড়াও তোমরা পরীক্ষায় পাস করতে বা ভালো রেজাল্ট করতে পারবে বলে আমি আশা করি। যাক, আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা। একটি কমেন্ট, একটি লাইক অবশ্যই দিবা। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবে।